লুকের সুসমাচার অধ্যয়নে আপনাকে স্বাগত। আজ আমরা লুক পুস্তকের মধ্য দিয়ে বড়দিনের গল্পের কথা আলোচনা করব। আমাদের প্রভু এবং ত্রাণকর্তা যীশু খ্রিস্টের জন্মের কথা জানাবো। বিশ্বের সকল খ্রিস্টান বড়দিন উদযাপন করতে ভালোবাসে। তারা পারিবারিকভাবে এবং গির্জায় জড়ো হয়ে যীশুর জন্মের কাহিনী আলোচনা করে এবং তার আদর্শ জীবনে পুনরায় প্রয়োগ করার চেষ্টা করে। লুকের সুসমাচারের মধ্য দিয়ে উদযাপন আরও ফলপ্রসূ করা সম্ভব হয়েছে। লুক খুবই সুন্দরভাবে বড়দিন ও এর বেশিরভাগ গুরুত্বপূর্ণ চরিত্র চারপাশের ঐতিহাসিক ঘটনাগুলোকে বর্ণনা দিয়েছেন। মথি আমাদেরকে পণ্ডিতদের ঘটনা বলেছেন, যা কিছু সময় পরে ঘটনা, কিন্তু প্রায় বড়দিন উদযাপনের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। লুক তার সুসমাচার শুরু করেছেন এই বলে, মাননীয় থিওফিল, আমাদের মধ্যে যেসব ঘটনা ঘটেছে তা যারা প্রথম থেকে নিজের চোখে দেখেছেন ও ঈশ্বরের সুখবর প্রচার করেছেন, তারা আমাদের কাছে সব কিছু জানিয়েছেন। আর তাদের কথা মতোই অনেকে সেই সব বিষয়গুলো পরপর লিখেছেন। সেই সব বিষয় সম্বন্ধে প্রথম থেকে ভালোভাবে খোঁজখবর নিয়ে আপনার জন্য তা একটা একটা করে লেখা আমিও ভালো মনে করলাম। এর ফলে আপনি যা জেনেছেন তা সত্যি কিনা জানতে পারবেন। হেরোদ যখন জিহুদিয়া প্রদেশের রাজা ছিলেন, সেই সময় পুরোহিত অবদিয়ের দলে সকরীয় নামে জিহুদিদের একজন পুরোহিত ছিলেন। তার স্ত্রীর নাম ছিল ইলিসাবেত। তিনিও ছিলেন পুরোহিত হারনের একজন বংশধর। লুক তার 1 অধ্যায় 1 থেকে 5 পদ। তিনি ক্রমাগতভাবে প্রত্যক্ষদর্শীদের প্রতি তার আগ্রহ প্রকাশ করেছেন এবং শুরু থেকে সাবধানতার সাথে সব কিছু তদন্ত করে লুক আমাদের নতুন নিয়মের অন্য যে কোনো পুস্তকের চেয়ে যিশুর জন্মের চারপাশের ঘটনা সম্পর্কে আরও তথ্য দিয়েছেন। মার্ক এবং যোহন তাদের পুস্তকে যিশুর জন্মের কোনো বিবরণ উল্লেখ করেননি। মথি যিশুর জন্মের কথা সংক্ষেপে উল্লেখ করেছেন, কিন্তু লুকের কাছে যিশুর জন্মের বিস্তারিত বিবরণ রয়েছে। তিনি যিশুর জন্মের বিবরণ সম্পর্কিত 132টি শাস্ত্রের পদ লিখেছেন। তাই আসুন বিবেচনা করি লুক কি বলতে এত আগ্রহী ছিলেন। লুক যোহন বাপ্তায়জকের জন্মের সার্বিক ঘটনা দিয়ে বর্ণনা শুরু করেছেন। পুরাতন নিয়মের অনেক ভাওবাদী মসিহের জন্মের ভবিষ্যৎবাণী করেছিলেন এবং যোহন বাপ্তায়জকই এই ভাওবাদীগণের মধ্যে শেষজন হবেন। একজন মসিহের আগমন সম্পর্কিত ভাওবাদী হিসাবে যোহন বাপ্তায়জক আক্ষরিক অর্থে যিশুর প্রতি ইঙ্গিত করার সুযোগ রয়েছে এবং বলেন, এই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের সমস্ত পাপ দূর করেন। যোহন 1 অধ্যায় 29 পদ। লুক আমাদের বলেন যে যোহন বাপ্তায়জকের পিতামাতা হলেন সকরীয় এবং এলিজাবেথ। তারা ধার্মিক এবং নির্দোষ জীবনযাপন করতেন, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না এবং সন্তান জন্মদানের বয়সও পেরিয়ে গিয়েছিল। সকরীয় একজন যাজক হিসাবে কাজ করতেন। একদিন মন্দিরে সেবা করছিলেন, এমন সময় স্বর্গদূত গাব্রিয়েল তাকে দর্শন দেন। গাব্রিয়েল সকরীয়কে বিস্ময়কর সংবাদ দিতে এসেছিলেন, যা লুক 1 অধ্যায় 13 থেকে 17 পদে সেই বিষয় দেখতে পাওয়া যায়। স্বর্গদূত তাকে বললেন, সকরীয়, ভয় করো না, কারণ ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন। তোমার স্ত্রী এলিজাবেথের একটি ছেলে হবে, তুমি তার নাম রেখো যোহন। সে তোমার জীবনে মহা আনন্দের কারণ হবে এবং জন্মের দরুন আরও অনেকে আনন্দিত হবে, কারণ প্রভুর চোখে সে মহান হবে। সে কখনো অঙ্গুর রস বা কোনো রকম মদ খাবে না এবং মায়ের গর্ভ থাকতেই সে পবিত্র আত্মাতে পূর্ণ হবে। ইসরায়েলদের অনেকেই সে তাদের প্রভু ঈশ্বরের কাছে ফিরিয়ে আনবে। নবী এলিয়ের মতো মনোভাব ও শক্তি নিয়ে সে প্রভুর আগে আসবে। সে বাবার মন সন্তানের দিকে ফিরাবে এবং অবাধ্য লোকদের মনের ভাব বদলে ঈশ্বর ভক্ত লোকদের মনের ভাবের মতো করবে। এইভাবে সে প্রভুর জন্য একদল লোককে সম্পূর্ণভাবে প্রস্তুত করবে। যখন সকরীয়কে বলা হয় যে তার এই বৃদ্ধ বয়সে তার বৃদ্ধ স্ত্রীর কাছ থেকে একটি পুত্র লাভ করবে এবং সেই পুত্রই হবে মসিহের অগ্রদূত, সকরীয় সন্দেহপ্রবণ হয়ে এর উত্তর দিলেন লুক 1 অধ্যায় 18 থেকে 20 পদে। তখন সকরীয় স্বর্গদূতকে বললেন, কিভাবে আমি তা বুঝব? আমি তো বুড়ো হয়ে গেছি এবং আমার স্ত্রীর বয়সও অনেক বেশি হয়ে গেছে। স্বর্গদূত তাকে বললেন, আমার নাম গাব্রিয়েল, আমি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকি। তোমার সঙ্গে কথা বলবার জন্য, তোমাকে এই সুখবর দেওয়ার জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছেন। দেখো, আমার কথা সময় মতোই পূর্ণ হবে।
কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি বলে বোবা হয়ে থাকবে। যতদিন না এই সব ঘটে ততদিন তুমি কথা বলতে পারবে না। যেহেতু সকরীয় গ্যাব্রিয়েলের কথা বিশ্বাস করা কঠিন বলে মনে করেছিলেন এবং গ্যাব্রিয়েলের এই সমস্ত ঘটনা না হওয়া পর্যন্ত তাকে বোবা করে তার সন্দেহের শাস্তি দিয়েছিলেন। মন্দিরের বাইরে অপেক্ষমান লোকেরা ভাবছে কেন জাকারিয়া মন্দিরে এত সময় নিচ্ছেন। অবশেষে যখন সে বাইরে আসে তখন সে তাদের সাথে কথা বলতে পারলেন না। তারা শীঘ্রই তার অঙ্গভঙ্গি থেকে বুঝতে পারলেন যে তিনি মন্দিরে একটি দর্শন পেয়েছেন। তার ছেলের জন্ম না হওয়া পর্যন্ত তারা তার বিষয় কিছুই জানতে পারেনি। যখন তার জিহ্বা খুলে গেল এবং তিনি যোহন সম্পর্কে ভবিষ্যৎবাণীর কথা সকলকে বললেন, যোহন যে মশীহকে সমগ্র পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দেবেন সেই সম্পর্কে সকলকে জানান। সকরিয়ার কাছে দর্শন দেওয়ার কয়েক মাস পরে স্বর্গদূত গাব্রিয়েল মরিয়মের কাছে যান। তিনি কুমারী ছিলেন। লুক 1:30-32 পদে দেখা যায়, স্বর্গদূত মরিয়মকে বললেন, মরিয়ম, ভয় করো না, কারণ ঈশ্বর তোমাকে খুব দয়া করেছেন। শোনো, তুমি গর্ভবতী হবে আর তোমার একটি ছেলে হবে। তুমি তার নাম যিশু রাখবে। তিনি মহান হবেন। তাকে মহান ঈশ্বরের পুত্র বলা হবে। প্রভু ঈশ্বর তার পূর্বপুরুষ রাজা দাউদের সিংহাসন তাকে দেবেন। মরিয়ম সকরিয়ের মতো অবিশ্বাস করেননি, কিন্তু তিনি এই ব্যাপারটি কিভাবে হবে তা নিয়ে বিভ্রান্ত হলেন। মরিয়ম দূতকে জিজ্ঞেস করলেন, এ কেমন করে হবে? আমার তো বিয়ে হয়নি। লুক 1:34 পদ। সরল অনুসন্ধান এবং সরাসরি অবিশ্বাসের মধ্যে পার্থক্য রয়েছে। প্রশ্ন করা অবশ্যই অবিশ্বাস করা নয়। এখানে স্পষ্ট যে সকরিয় বিশ্বাস করেনি এবং তাই তাকে বোবা করে দেয়া হয়েছিল। অন্যদিকে মরিয়ম ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন এবং তিনি জানতে চেয়েছিলেন এই জন্ম কিভাবে হবে। প্রকৃতপক্ষে যখন তিনি ইলিসাবেতের সাথে দেখা করতে যান তখন তিনি গর্ভে প্রায় 6 মাসের যোহন বাপ্তায়জককে ধারণ করেছিলেন এবং তখন ইলিসাবেতের আত্মায় পূর্ণ হয়ে একটি উচ্ছ্বাসিত স্বরে বলে উঠলেন, স্বর্গদূত বললেন, তুমি ধন্যা, কারণ তুমি বিশ্বাস করেছ যে প্রভু তোমাকে যা বলেছেন তা পূর্ণ হবে। পরবর্তীতে লুক 2:1-2 পদে লেখা আছে, সেই সময় সম্রাট আগস্ত কৈশোর তার রাজ্যের সব লোকদের নাম লিখবার আদেশ দিলেন। সিরিয়ার শাসনকর্তা কুরুনিয়ের সময় এই প্রথমবার লোক গণনার জন্য নাম লেখানো হয়। আগস্ত কৈশোর নামটি প্রভুত্ব করাকে বোঝায়। তিনি সিজার অক্তাভিয়াস থেকে নিজের নাম আগস্ত কৈশোর দিয়েছেন সমগ্র বিশ্বের উপরে শাসন করার ইচ্ছা নিয়ে। তিনি তার ক্ষমতার অধীনে সমস্ত লোকের উপর কর দেওয়ার জন্য একটি আদমশুমারি নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি দাবি করেন যে সমস্ত লোক তাদের পৈতৃক শহরে তালিকাভুক্তর জন্য যাবেন। এই ঘোষণা লোকদের মনে একটি গণ আন্দোলনের সূত্রপাত করে, যারা তাদের পূর্বপুরুষদের শহরে পৌঁছানোর জন্য অনেক দূরত্ব ভ্রমণ করতে উৎসাহ দিয়েছিল। মরিয়ম ও যোসেফ রাজা দাউদের বংশধর। উত্তর নাসরত থেকে জেরুসালেমের কাছে বেথলেহেমে ভ্রমণ করেন। কৈশোর এই নির্দেশ জারি করে অজান্তেই মিখা 5:2 পদের ভবিষ্যৎবাণী পূর্ণ করলেন যে বেথলেহেমে মসিহের জন্ম হবে। এটি একটি অসাধারণ উদাহরণ যা আমাদের দেখায় যে যদিও রোমীয়রা একটি বিশাল সাম্রাজ্য শাসন করেছিল, কিন্তু ঈশ্বর সমগ্র বিশ্বের শাসনকর্তা। তিনি সবকিছু নিয়ন্ত্রণে আছেন। আমরা দেখতে পাই যিশুর জন্মের সময় এগিয়ে আসলে ঈশ্বর মেষপালকদের কাছে খুশির ঘটনা ঘোষণা করেন। আসুন একসাথে পাঠ করি লুক 2:8-12 পদে। বেথলেহেমের কাছে মাঠের মধ্যে রাতের বেলা রাখালেরা তাদের ভেড়ার পাল পাহারা দিচ্ছিল। এমন সময় প্রভুর একজন দূত হঠাৎ তাদের সামনে উপস্থিত হলেন। তখন প্রভুর মহিমা তাদের চারিদিকে উজ্জ্বল হয়ে দেখা দিল। এতে রাখালেরা খুব ভয় পেল। স্বর্গদূত তাদের বললেন, ভয় করো না, কারণ আমি তোমাদের কাছে খুব আনন্দের খবর এনেছি। এই আনন্দ সব লোকেরই জন্য। আজ দাউদের গ্রামে তোমাদের উদ্ধারকর্তা জন্মেছেন। তিনিই মসীহ, তিনিই প্রভু। এই কথা যে সত্য তোমাদের কাছে তার চিহ্ন হলো এই, তোমরা কাপড়ে জড়ানো এবং জাবনা পাত্রে শোয়ানো একটি শিশুকে দেখতে পাবে। জাবনা পাত্র হলো গবাদি পশুর খাবার খাওয়ানোর জায়গা।
মেষপালকদের কাছে স্বর্গদূতের যিশুর জন্মের ঘোষণাটি মূলত স্বর্গদূতের দ্বারা সুসমাচারের বার্তা, আধ্যাত্মিক যুদ্ধের সম্মুখ থেকে বিজয়ের সুসংবাদ। লূক 2:10 বলা আছে, স্বর্গদূত তাদের বললেন, ভয় করো না, কারণ আমি তোমাদের কাছে খুব আনন্দের খবর এনেছি। এই আনন্দ সব লোকেরই জন্য। আজ দাউদের গ্রামে তোমাদের উদ্ধারকর্তা জন্মেছেন। তিনি মশীহ, তিনিই প্রভু। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে এই সুসমাচার সকল মানুষের জন্য। খ্রিস্ট ধর্ম এমন একটি ধর্ম যা এক জনগোষ্ঠীর জন্য বা বিশ্বের একটি অংশের জন্য নয়। খ্রিস্ট ধর্ম সর্বদা সমগ্র বিশ্বের জন্য। এই মেষপালকেরা বাধ্যতার সাথে স্বর্গদূতের আহ্বানে সাড়া দেয়। লূক 2:15-20 লেখা আছে, স্বর্গদূতেরা তাদের কাছ থেকে স্বর্গে চলে যাবার পর রাখালেরা একে অন্যকে বলল, চলো আমরা বেথলেহেমে যাই এবং যে ঘটনার কথা প্রভু আমাদের জানালেন তা গিয়ে দেখি। তারা তাড়াতাড়ি গিয়ে মরিয়ম, যোসেফ ও জাবনা পাত্রে শোয়ানো সেই শিশুটিকে খুঁজে বের করলো। তাদের কাছে ওই শিশুর বিষয়ে যা জানানো হয়েছিল, শিশুটিকে দেখবার পরে তারা তা বলল। রাখালদের কথা শুনে সবাই আশ্চর্য হলো, কিন্তু মরিয়ম সব কিছু মনে গেঁথে রাখলেন, কাউকে বললেন না। তিনি সেই বিষয়ে চিন্তা করতে থাকলেন। স্বর্গদূতেরা রাখালদের কাছে যা বলেছিল সব কিছু সেই মতো দেখে ও শুনে তারা ঈশ্বরের প্রশংসা ও গৌরব করতে করতে ফিরে গেল। এই মেষপালকেরা আমাদেরকে খ্রিস্টীয় আনন্দের বড় এক দৃষ্টান্ত দেয়। আমরা যদি সত্যি পাপ ও মৃত্যুর উপর যিশুর বিজয়ের সুসংবাদে বিশ্বাস করি, তাহলে আমাদেরও তা সকলকে জানাতে হবে। মেষপালকেরা আমাদের দেখিয়েছেন যে কোনো সাধারণ মানুষও অসাধারণ কিছুতে অংশী হতে পারে যখন খ্রিস্ট সেখানে যুক্ত থাকেন। এই গল্পে আরও দুটি আকর্ষণীয় ব্যক্তি রয়েছে যাদের সম্পর্কে আমরা আজ আলোচনা করব। তাদের নাম শিমিয়ন ও অ্যানা। তারা উভয়ই মন্দিরের আশেপাশে বাস করতেন এবং মসিহের আগমনের জন্য অপেক্ষা করেছিলেন। ঈশ্বর শিমিয়নকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি মসিহের নিজের চোখে না দেখা পর্যন্ত মারা যাবেন না। প্রতিশ্রুতি অনুসারে যোসেফ এবং মরিয়ম যখন শিশু যিশুর সাথে মন্দিরে প্রবেশ করেন, ঈশ্বর শিমিয়নকে তাদের সাথে দেখা করান। শিমিয়ন শিশুটিকে তাদের বাহু থেকে ছিনিয়ে নিজের কোলে নেন। লূক 2:29 বলা আছে, তিনি বললেন, প্রভু, তুমি তোমার কথা মতো তোমার দাসকে এখন শান্তিতে বিদায় দিচ্ছ। তারপরে আমরা দেখি অ্যানা 84 বছর বয়সী, বিয়ের 7 বছর পর বিধবা হওয়ার পর থেকে রাত দিন মন্দিরে পরিচর্যা এবং প্রার্থনায় নিজেকে উৎসর্গ করেছেন। তিনি সেখানে মসিহের জন্য অপেক্ষা করেছিলেন। ঈশ্বর তার ইচ্ছা পূরণ করেন এবং সে ত্রাণকর্তাকে দেখতে পাওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানায়। মেষপালকদের মতো তিনিও এই বিষয় সম্পর্কে সবাইকে বলেন। তারা জাতির জন্য প্রতিনিধিত্ব করেছেন। তাদের অন্তরে পৃথিবীতে ঈশ্বরের আগমনের জন্য আকুল আকাঙ্ক্ষা ছিল। তারা স্বর্গরাজ্যকে পৃথিবীতে নিয়ে আসতে চেয়েছিলেন। পাপে পতিত মানব জাতিকে উদ্ধার করার জন্য খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের পৃথিবীতে আগমন হলো মানব ইতিহাসের সবথেকে উল্লেখযোগ্য ঘটনা। যাই হোক, আমাদের অবশ্যই সচেতন হতে হবে যে নতুন নিয়ম এবং পুরাতন নিয়মে অনেক জায়গায় আমাদের বলে যে ঈশ্বর আবার এটি করতে চলেছেন। হ্যাঁ, যিশু আবার পৃথিবীতে আসতে চলেছেন। তিনি শাসন করবেন এবং পুরাতন পৃথিবী শেষ করে তার রাজ্য স্থাপন করবেন। শেষকাল যিশুর প্রথম আগমনের সাথে শুরু হয়েছিল এবং তার মহা গৌরবান্বিত আগমনের সাথে শেষ হবে। বিশ্বের জন্য একমাত্র প্রত্যাশাই হলো তার আগমন। আমরা বিশ্বাস করি যে যিশুর দ্বিতীয় আগমন বিশ্বাসীর জীবনের জন্য আশীর্বাদজনক প্রত্যাশা। যেমন তীত 2:13 বলা আছে, আমরা সেই পরমধন্য আশা নিয়ে আমাদের মহান ঈশ্বর ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের মহিমায় প্রকাশের প্রতীক্ষায় আছি। নিজেকে প্রশ্ন করুন, কতদিন হলো যীশু খ্রিস্টের আগমনের কথা আপনি কাউকে বলেছেন? আপনি প্রতিদিন এমন লোকদের সাথে মিলিত হন যারা জীবনের সমস্ত আশা হারিয়ে ফেলেছেন। একজন বিশ্বাসী হিসাবে আমাদের যে প্রত্যাশা রয়েছে তা এই সমগ্র বিশ্বের জন্য একমাত্র আশা। আপনার যিশুর আগমনের সম্পর্কে লোকদের বলা প্রয়োজন।
যিশুর সাথে তার প্রচার কাজে যোগ দিন এবং সকলকে এই সুসংবাদ বলুন যে যিশু অন্ধ এবং হতাশাগ্রস্ত লোকদের উদ্ধার করতে এই পৃথিবীতে এসেছিলেন এবং তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আবার আসবেন। আজ আমরা কোন অবস্থায় আছি? আমরা কি মেষপালক শিমিয়ন বা অ্যানার মতো উদ্বিগ্নভাবে যিশুর দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষা করছি? আমরা কি তাদের মতো করে সবাইকে বলি যে যিশুই এই বিশ্বের একমাত্র মুক্তির আশা? আসুন আমরা শিমিয়ন, অ্যানা এবং মেষপালকদের মতো হই, যারা বিশ্বাস করেছিল এবং বাধ্য হয়ে কাজ করেছিল। আসুন সকলকে জানাই আমাদের আশীর্বাদপূর্ণ প্রত্যাশার কথা।